এত সুন্দর সুন্দর ব্যাগ আমি কোথায় কিনতে গেলাম। অবশ্যই ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওর লাস্টে কিন্তু আমি এই মেলার অ্যাড্রেস বলে দিব, আপনারাও যেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এই সেই ভাইরাল একটা মেলাতে গেছি। আর এই মেলা নিয়ে যত তোলপাড় আমি অনলাইনে দেখতেছি, আসলে যেমনটা বলে তেমন না। আর আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কারণ ওখানে সব ধরনের জিনিস পাওয়া গেছে, কম দাম বেশি দাম। আর বাইরে যে দাম ছিল ওখানেও সেই দামই, কারণ কোনো কিছু ভালো জিনিসের সবসময় ভালো দামই হয়, এটা মাথায় রাখবেন সবাই। আর এখানে সব আপুরা ভিডিও বানায় দিছে যে এখানে অনেক কম প্রাইসে জিনিস পাওয়া যায়। একদমই মিথ্যা কথা, এখানে কম প্রাইসের কোনো জিনিসই পাওয়া যায় না। আর এখানে রাস্তার সাথে বা ওই ভিতর সাইডে মেলা বসে। আর এখানে কিন্তু ওই যে প্রথমেই বলছি যে যে প্রোডাক্ট যেরকম সে প্রোডাক্টের দাম তেমনই। তো এখানে আমি এই থ্রি পিসগুলো দেখছি, থ্রি পিসগুলো কিন্তু এমনি মানে বাহির থেকে খুব সুন্দর লাগতেছে আর ক্যামেরাতে অসাধারণ লাগতেছে, সবাই বুঝতেছেন। কিন্তু এখানে যখন আপনি থ্রি পিসটা হাতে নেবেন তখন আপনি আর বলবেন না যে থ্রি পিসটা আমি নেই, কারণ এখানে মনে হচ্ছে যে জোড়াতালি দেওয়া আছে, আবার ফেব্রিক্সের সমস্যা, সব কিছু মিলে আমি 3-4টা দেখছিলাম নেওয়ার জন্যই। কিন্তু পরবর্তীতে হাত দিয়ে দেখি যে না, এটা নিয়ে পড়তে পারবো না। তাহলে কেন অপচয় করব, টাকা নষ্ট করব? কারণ আমাদের তো ইয়ামতি টাকা নাই যে আজকে একটা জিনিস কিনে নিয়ে এসে একদিন পরে ওটা ফেলে দিলাম, সেরকম তো অবস্থান নাই। তার জন্য ওই জিনিসগুলো আমি বেছে দেখে যখন দেখলাম যে না, একদমই নেওয়া চলে না, সেক্ষেত্রে আমি আবার থ্রি পিসগুলো রেখে দিছি। কারণ এই থ্রি পিসগুলোতে জোড়া আছে, আবার ফেব্রিক অতটা ভালো না, বা আপনি কাজগুলো মানে দেখলে বুঝতে পারবেন, না দেখলে কেউ সামনাসামনি না দেখলে কেউ বুঝবেন না। কারণ আমি তো গেছি, আমি তো দেখছি, কিন্তু ক্যামেরাত কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যে খুবই দারুণ, খুবই সুন্দর। আর এখানে কিন্তু আরও এই যে টুকরা কাপড় আছে, এগুলো এই টুকরা কাপড় দিয়ে হয়তো বা যে যা বানায় নিতে পারেন। টুকরা কাপড়গুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখানে কিন্তু সব কিছু বেছে বেছে নিতে হবে, বাছা ছাড়া কোনো জিনিস আপনার একবারে যা চয়েস হবে না। আর এই যে জুতাগুলো এখানে 300, 350, 500 এরকম, যার কাছে যেরকম নিতে পারে। আর এগুলো জুতা আমার পায়ে তো একটাও হবে না, তারপরে আমি এক জোড়া দেখছি, দেখে আমার পায়ে ঢুকানোর চেষ্টা করলাম, পায়ের মধ্যে হলো না। আর এই জুতাগুলো আমার কাছে মনে হয় যে ডেড ফেল জুতা, যেগুলো আর চলে না মার্কেটে, সেই জুতাগুলো এখানে সেল করে। আর এখানে কিন্তু প্যান্টগুলো একটু মোটামুটি একটু দাম কম, তুলনামূলক একটু কম। কিন্তু আমরা এখান থেকে যে প্যান্টগুলো কিনি তার চেয়ে একটু কম, কারণ এগুলো স্টিচ না, এমনি মানে এই ফেব্রিকের। আর এই যে এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের কাপড় এখানে সেকেন্ড হ্যান্ড, কারণ এখানে ইউজ করে এই জিনিসগুলো আবার এখানে নিয়ে আসছে। দেখেই বোঝা যাইতেছে ময়লা দিয়ে ভরা। আবার ওই ওই আমি যে জামাটা হাত দিয়ে ধরছিলাম, অনলি 50 টাকা দাম ছিল ওটার। আর এখানে যে স্কার্ফগুলো, তো এখানে সব আপুরা বেছে বেছে নিতেছে। আর এখানে আমি এই সাদাটা দেখছি, সাদাটা মোটামুটি একটু ভালোই লাগছে। তো দাম কিন্তু একদম 250 টাকা। তো আমি নিই নেই, কারণ এটা আমার বাহির থেকে নেওয়ার কী দরকার, এটা তো ভিতরেই, মার্কেটের ভিতরে আরও সুন্দর সুন্দর বেছে নেওয়া যাবে। আর ওখানে একদম 250 টাকা। আর এই যে এখানে এই সিম্পল কম্বলগুলো, এগুলোর দাম আমি এক পেজে মানে ভিডিওতে দেখছিলাম 500-600 টাকা করে, কিন্তু একদম মিথ্যা কথা। এগুলো 500-600 টাকা একদম সিঙ্গেল, মানে একটা মানুষের জন্য, ওইটার একটু দাম কম। আর যেগুলোর যেরকম যার কাছ থেকে নিতে পারে 1500-2000 করে চাইছে। তো আমার কাছে এগুলোও কিন্তু সেকেন্ড হ্যান্ড মনে হয়েছে, কারণ আমাদের এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সেকেন্ড হ্যান্ড নাকি। তা হাতে নিয়েই দেখতেছি যে ময়লা দিয়া, আবার এগুলো নিয়ে বাসায় নিয়ে যা খুব ভালো করে পরিষ্কার করে ইউজ করতে হবে। এক কথায় এটা আমার কাছে মনে হয়েছে সেকেন্ড হ্যান্ড। কিন্তু কম্বলগুলো খুব ভালো লাগছে, প্রিন্টগুলো খুব ভালো লাগছে। এখানে আমি যতগুলো জিনিস দেখছি সব দাম কিন্তু বাহিরে যা ওখানেও তা। এই যে এখানে কিন্তু আপনার স্টিলের জিনিসগুলো, এখানে আমরা যখন গেছি তখন দোকানদার ছিল না। আর এদিকে আমার হাজব্যান্ড যাই তো বলতেছে, আমার ভাল লাগতেছে না, তাড়াতাড়ি চলো। এদিকে আহানাপু খুবই দুষ্টামি করতেছে। আর এখানে যে ওয়ান পিসগুলো, এখান থেকে ওয়ান পিসগুলো বেছে বেছে নিতে হবে। আর এখানে কিন্তু অনেক ধরনের ওয়ান পিসই আছে, কিন্তু এখানে কোনোটাই ওনারা বেছে আপনাকে দিবে না, ওখান থেকে বেছে বেছে আপনার নিতে হবে। আর
আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু ক্যামেরাতে কেন জানি না সুন্দর লাগে, কিন্তু সামনাসামনি যা একটাও নেওয়ার মতো মনে হয় না। তারপরেও জানি না, এক একজনের চোখ এক এক রকম। এটা আমার হাজব্যান্ড দেখতেছে, ও যে কার জন্য নেবে ও নিজেও বুঝতেছে না। ওর কাছে নাকি এটা ভালো লাগছে, আমাকে বলতেছে এটা নিবা। পরে বললাম না, আমার পছন্দ হচ্ছে না ওটা। তো যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলোই দেখলাম হাতায় হুতায়, কিন্তু নেওয়ার মতো একটাও মনে হয় না। ওরা কিন্তু ওই যে বরিশালের খেতার গুট্টি, আমরা যা বরিশাল মানুষদের বলি, সেগুলো হচ্ছে ওরা একটা বস্তা ভরে, মানে অনেকগুলো বস্তা ভরে নিয়ে আসে। আর এখানে যে অনেক ধরনের জিনিসই আছে, এখান থেকে এগুলো নেওয়া, বাইরে যে দাম এখানেও সেই দামে। আর এখানে যে কসমেটিক্স মানে চুড়ি, বিভিন্ন ধরনের জিনিস, আরএফএলের জিনিস আমার কাছে মোটামুটি মোটামুটি ভালো লাগছে। পরিপূর্ণ ভালো লাগা তা না, কারণ এখানে হচ্ছে মেলা বসে, সাপ্তাহিক মেলা। আর সাপ্তাহিক মেলা মানে তো বোঝেন, এটা সপ্তাহে আসে, সবাই ভিড় পড়ে যে মেলাতে নতুন নতুন প্রোডাক্ট কী না কী নিয়ে আসতেছে, তো সেই জন্য সবাই ওখানে যাওয়া হয়। আর মেন কথা যে আমি হচ্ছে এখানে যাওয়ার ইন্টারেস্টটা আমার জাগে, যা বিভিন্ন মানুষের ভিডিও দেখি, আপুদের ভিডিও দেখি যে ওখানে বলে অনেক কম দামি জিনিস পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস পাওয়া যায়। এটা মনে করে গেছিলাম আমি, সত্য কথা। কিন্তু যা দেখি যে আসলে বাইরে যা ভিতরেও তা একই অবস্থা। আর এখানে কিন্তু ঘর সাজানোর জন্য আপনারা নিতে পারেন। এটা ওই যে একই কথা, বাইরে যে দাম এখানেও সেই দামই। তো আমি হচ্ছে একটা নেওয়ার জন্য বলছিলাম, তো এখানে আলাদা আলাদা করে নিতে গেলে দেখি অনেক দাম বেশি পড়ে। আর আমি বাইরে একটা দেখছিলাম মানে সেট মিলে, ওখানে দাম কম পড়ে, এই জন্য আমি আর ওখানে নিই নেই। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়িগুলোও কিন্তু আপনার বেছে বেছে নিতে হবে। এখানে কিন্তু চুড়ির উপর থেকে একটা না একটা উঠে যায় এরকম। তা এই চুড়ি জোড়া, মানে এই চুড়ি জোড়া আমার কাছে খুবই ভালো লাগছিলো, তা আমি নিতে চাইছিলাম। তো যাই হোক, আমার হাতের সাইজ মেলে নাই, আমার হাত কিন্তু অনেক মোটা, তার কারণে আমার হাতের সাথে এটা মেলে নেই, এই জন্য আর আমি নিতে পারি নাই। তাছাড়া আমি কিন্তু ওই চুড়ি জোড়া আমি দামাদামিও ঠিক করছিলাম, 100 টাকা, মানে 12টা চুড়ি 100 টাকা দিবে আমাকে, কিন্তু লাস্ট আমার হচ্ছে সাইজে মেলে নাই জন্য আমাকে আর আমি আর নিতে পারি নাই। তো এখানে এই যে সেকেন্ড হ্যান্ড প্যান্ট বাচ্চাদের, আর এখানে কিন্তু এই যে আমাদের মেয়েদের মেকআপ শেকআপ আছে এখানে, সুন্দর সুন্দর। এখানে হচ্ছে যেটা ধরবেন, যেরকম ওরা চাইবে সেটা 250, 300, 350 এরকম দাম। তো ওখান থেকে আমি একটা কাজল নিয়েছিলাম। আর এই যে জুতাগুলো দেখতেছেন, এই জুতাগুলো হচ্ছে 350 করে। তো আমার হাজব্যান্ড আবার আহানাপের জন্য এক জোড়া জুতা দেখছিল, পরে আমার কাছে একদমই নর্মাল মনে হয়েছে, ভাল লাগে না। পরে আমি বলছি না, এখান থেকে ওরকম কিছু আমি নিব না। আর এখানে কিন্তু মানে শার্ট কাপড় বিক্রি করে, যে টুকরা টুকরা শার্ট কাপড় বলতে আমরা বলি মানে টুকরা টুকরা কাপড় এখানে পাবেন। সেই টুকরা কাপড় নিয়ে এসে আপনার মনের মতো করে বিভিন্ন মডেল দিয়ে আবার এক্সট্রা কাপড় কিনে হচ্ছে আপনারা জামা বানাইতে পারবেন। তো এগুলো করা যায়। আর এই যে আমি বের হওয়ার পথে এই ব্যাগগুলো দেখি, তো ব্যাগগুলোর হচ্ছে 500, 350 এরকম দাম বলে। তো অনেক আপুরাই নিচ্ছে। তো আমরা হচ্ছে শেষমেশ মার্কেট থেকে বের হয়ে আসছি। এটা কিন্তু ছিল হচ্ছে মিরপুর 1-এ এখন আমরা। আর আমরা যে মেলায় গেছিলাম সে মেলাটা কিন্তু মোহাম্মদপুর বছিলা থেকে একটু ভিতর সাইডে, এটা হচ্ছে সলিমুল্লাহ রোড রাস্তার সাথেই একদম। আপনারা চাইলেও যাইতে পারেন, দেখতে পারেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিনবেন। আর আমাকে কমেন্ট করবেন যে আসলে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। তো এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, হয়তোবা কিছু কিছু মানুষ ভিউ বাড়ানোর জন্য এগুলো বলে। তা আমার ভাই ভিউ বাড়ানোর দরকার নেই, আমি যা দেখছি সেটাই আমি বলবো, সেটাই আমি বলছি। তো আমরা মিরপুরে 1 নম্বরে এসে আবার হচ্ছে আমাদের দুপুরের, আমি সকালে যেহেতু গেছিলাম ওখানে যাইতে যেতে মেবি 12টা বেজে গেছে। তো ক্ষুধা তো অলরেডি লেগে গেছে। তো আমি হচ্ছে মিরপুর 1-এ আসছি, 1-এ এসে পরে আমরা সবাই মিলে মানে চিকেন বিরিয়ানি যেটা বলে সেটা খাচ্ছি। তো আমাদের হচ্ছে ওখানে যাওয়ার ইচ্ছা, এই যে বাইরের ভিডিওগুলো দেখে। তো আমার হাজব্যান্ড তো দেখে বলতেছে এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল, হচ্ছে মিরপুর 1-ই তো মানে রাস্তার সাথে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যাই হোক, আমার অনেক ইচ্ছা ছিল আসার জন্য। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া ডান। আর এখন আমি বোরহানি খাচ্ছি। বোরহানিটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, তার জন্য বোরহানি খাচ্ছি। আর খাওয়ার পরে এটা কিন্তু
আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে জানি না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।